হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা SBMCM স্কলারশিপে ফ্রেশ কিংবা রেনুয়ালে আবেদন করেছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়তা প্রকল্প স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কিছু ছাত্রছাত্রী সময় মতো টাকা পেয়ে গেলেও অধিকাংশের টাকা আটকে রয়েছে বা কলেজ স্তরে টাকা একদমই দেওয়া হচ্ছে না। এবার রয়েছে একটু আশার আলো। বিকাশ ভবন থেকে গুরুত্বপূর্ণ এক নোটিশ জারি করা হয়েছে, যেখানে আটকে থাকা টাকা পুনরায় ছাত্রছাত্রীদের দিতে নতুনভাবে ফান্ড অর্থাৎ নিউ ফান্ড রিলিজ ফর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছাড়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিভাবে সংশোধন করে টাকা পাওয়া যাবে। পাশাপাশি নতুন বছরের আবেদন কবে থেকে শুরু হতে পারে সেটাও কিন্তু জানানো হয়েছে। কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা পরপর কিন্তু দেখে নেব। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের ওপর নির্ভর করে তাদের শিক্ষার খরচ, টিউশন খরচ চালায়। তবে অনেক আবেদনকারীর টাকা বিভিন্ন কারণে ব্যাংক থেকে ফেরত চলে আসছিল। অনেক শিক্ষার্থীর স্কলারশিপ টাকা ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকায় জমা কিন্তু হয়নি। যেসব কারণগুলির জন্য টাকা ফেরত গিয়েছে তার মধ্যে রয়েছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, রয়েছে মাইনর অ্যাকাউন্ট, ভুল অ্যাকাউন্ট নম্বর, টেম্পোরারিলি ক্লোজ অ্যাকাউন্ট রয়েছে, ভুল IFSC কোড রয়েছে। কি করবে যাদের টাকা ফেরত চলে গিয়েছে? অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, যেসব ছাত্রছাত্রীদের আবেদনকারীর টাকা ব্যাংকে জমা হয়নি তারা কি করবে? প্রথমেই বলে রাখি, প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সংশোধন বা অ্যাক্টিভ করতে হবে। প্রয়োজন হলে KYC অর্থাৎ আধার লিঙ্ক এই আপডেটগুলি কিন্তু করতে হবে। তারপর সংশ্লিষ্ট DI অফিস, শুধুমাত্র তোমরা যারা ক্লাস একাদশ বা দ্বাদশ শ্রেণী অথবা ডিরেক্টর অফিসে যোগাযোগ কিন্তু করতে হবে। এই কাজ অবশ্যই 30শে জুনের মধ্যেই করতে হবে, না হলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা নেই। এবারে তোমাদেরকে বলে রাখি, কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে রাখি। আমি যদি ভুল অ্যাকাউন্ট দিয়ে থাকি তবে কি নতুন আবেদন করতে হবে? না, নতুন আবেদন করতে হবে না, শুধু ব্যাংকে সংশোধন করে DI অফিসে যোগাযোগ কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্ন, যাদের অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে তারা কি আবার টাকা পাবে? হ্যাঁ, যাদের টাকা ফেরত গিয়েছিল তাদের জন্যই সংশোধন করে নতুন ফান্ড কিন্তু ছাড়া হতে পারে। নতুন আবেদন কবে থেকে শুরু হতে পারে? এখনও পর্যন্ত 2024-25 সেশনে স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে। সেই জন্য 2025-26 শিক্ষাবর্ষে আবেদন এখনও শুরু হয়নি। যারা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অনুমান করা হচ্ছে 2025 সালের অক্টোবর মাসের শুরুতেই নতুন আবেদন ফর্ম কিন্তু প্রকাশিত হবে। আর তোমাদেরকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডিসবার্সমেন্ট ফেলিওর নিয়ে যাদের চিন্তা ছিল তাদের জন্য এটি একটি বড় সুখবর। ছাত্রছাত্রীদের উচিত যত দ্রুত সম্ভব ব্যাংকে তাদের অ্যাকাউন্ট সংশোধন করে সংশ্লিষ্ট DI অফিসে যোগাযোগ করা। একই সঙ্গে যারা আগামী সেশনে আবেদন করতে ইচ্ছুক সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু সময় মতো পৌঁছে দেব। আর তোমরা যারা আবেদন করেছো স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না, তোমাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করে যাও, কারণ এই যে নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশ অনুযায়ী ওই কাজগুলো কিন্তু আগে সম্পন্ন করা হতে পারে, তার পরবর্তীতে টাকা কিন্তু ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। কারণ ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে স্ট্যাটাস পরিবর্তন থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। যতটুকু আপডেট রয়েছে বিকাশ ভবনের তরফ থেকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু সবাই পাবে। আবারও কিন্তু একটি নতুন আশার আলো দেখাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালের নোটিশটি থেকে। তাই তোমাদেরকেও চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা চিন্তায় ছিলে, আমরাও চিন্তায় ছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কি আটকে যাচ্ছে আর কি দেওয়া হবে না। ফাইনালি তোমাদের জন্য একটি খুশির খবর যে সবাই কিন্তু টাকা পাবে, পরপর টাকা পাবে। তবে ফান্ড অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই কাজগুলি সম্পন্ন করা হয়ে গেলে পরবর্তীতে স্ট্যাটাস পরিবর্তন থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া সমস্ত কিছুই কিন্তু চালু হয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।